আমি 7 মাসে প্রেগনেন্ট, অথচ আমার স্বামী রাতের বেলায় শারীরিক সম্পর্ক করার জন্য আমার সাথে খুব জোরাজুরি করছে। কিন্তু তাকে তো বলেছিল ডক্টর 2-3 মাস আমরা একটু আলাদা থাকতে। আমি তখন আমার স্বামীকে বললাম যে দেখো, ডক্টর তো বলেছিল আমাদের 2-3 মাস একটু আলাদা থাকতে, প্লিজ একটু আলাদা থাকি না। আর আমার শরীরটা তেমন চলছে না, প্লিজ আমাকে একটু মাফ করো। এই কথা শুনে আমার স্বামী তো তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমার তো খালি এই সমস্যা সেই সমস্যা। আর বলেছিলাম আমি একটু ঘরে কাজ কাম বেশি করি, তো যে কারণে আমার শরীরটা আজকে আর চলছে না, প্লিজ আমাকে একটু ছাড় দাও। তখন সে বলছে তোমার এই সমস্যা সেই সমস্যা, তুমি ঘরে কাজ করো। কি এমন কাজ করো ঘরে? সারাদিন তো ঘরেই থাকো, আর আমি যে বাহিরে কত কাজ করে আসি সেটা তুমি দেখো না? তো তোমার ডাক্তার এত কিছু মানা করে, এটা সেটা বলে খুব বকাঝকা করে সে তার মতো শুয়ে পড়লো, অন্য দিক শুয়ে। আর আমিও অন্য দিক ফিরে শুয়ে পড়লাম। সকালবেলা হলো, চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো আমার স্বামীর চিৎকারে। সে বলছে, কি ব্যাপার, এখন কি আমি না খেয়ে অফিসে যাব, নাকি খাবার দাবার দিতেও ডক্টর মানা করেছে, না এটাতেও নিষেধ আছে? এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম, খুব কান্না করলাম মনে মনে। তারপর সে না খেয়ে অফিসে চলে গেল। তারপরে সে যখন আবার বাসায় ফিরলো, আমার সাথে ঠিক মতো কথা বলে না। সে আমার সাথে ঠিক মতো কোনো কিছু কোনো কথাই বলে না। আমি পুরো অবাক হই যে দেখো, আমি মা হতে চলেছি, অথচ দেখো আমার সাথে কি রাগ ব্যবহার করছে। আর আমার শাশুড়ি তো আমাকে বলেই উঠছে যে তোমার কারণে আমার ছেলেটা না খেয়ে প্রতিদিন অফিসে যাচ্ছে, তোমার কারণে আমার যদি ছেলের কিছু হয় তাহলে তোমার খবর আছে। মা কি তুমি সেটা একাই হচ্ছ, আর কেউ হচ্ছে না? এই কথা শুনে আমি আরো কষ্ট পেলাম। সেই থেকে শুনছি, আর আমার স্বামী আমার সাথে কথাই বললো না প্রায় অনেক দিন। তারপরে একদিন ফোনটা হাতে নিয়ে দেখি একটা মেয়ে তাকে মেসেজ করেছে। সেই মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। আমি খুব চেষ্টা করলাম যে দেখো, আমার কথা হচ্ছে আমি হচ্ছি একজন মেয়ে, তারপর হচ্ছে একজন মা হতে চলেছি। সো আমার অনেক দায়িত্ব, ঠিক না? যেহেতু আমার 7 মাস, সেই সময়টা অবশ্যই উচিত ছেলেদের একটু মেনে নেওয়া। কিন্তু আমার স্বামী সেটা না করে সে আমাকে আরো ফোর্স করছে, এবং কি সে অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এই যে সে অন্য একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, এটা কি সে খুবই ভালো করেছে? আর একটা মেয়েকে কি আপনারাই বলেন, তাকে কি একটু স্পেস দেওয়া দরকার না? তাকে কি একা থাকতে দেওয়া দরকার না যখন সে প্রেগনেন্ট থাকে? এরকম স্বামী কার কার আছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।